কোশ্চেন কি আছে? আপনি এসে কি দেখলেন? দেখুন, পরিবারের লোকের সাথে কথা বললাম, আমাদের যে মোহাম্মদ মাফিক ভাই আছে তার ছেলের সাথে কথা বললাম, স্ত্রীর সাথে কথা বললাম, আরো যারা গ্রামের মানুষজন আছে কথা বললাম, যে দুটো কথা, এই গ্রামে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন গ্রামের মানুষ হয়নি, যথেষ্ট এরা আতঙ্কে। যে একটা শিক্ষার জন্য কথা বলতে গিয়েছে, পিটিয়ে মেরে দেবে মানুষকে। আমি যে এর বাড়িতে এসে পৌঁছানোর আগে পর্যন্ত আপনারাও এসেছেন, রাস্তার অবস্থা দেখেছেন। তো এর নিজের স্বার্থের জন্য তাকে রাস্তা দাবি করতো, যে আমাকে এখানে একটা রাস্তার ব্যবস্থা করে দাও, কিন্তু সে রিমান্ড নিয়ে যায়নি। গিয়েছে আমার ভাই গিয়েছে যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য। আক্রমণ করছে কারা? শাসক দলের ছত্রছায়া থেকে যারা থাকছে। পশ্চিমবাংলা সরকার এবারে বাজেটে স্কুল এডুকেশনে একটা কথা উল্লেখ করেছে, PM3, অর্থাৎ স্কুলের আপলিফমেন্ট ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়ে আসছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দেবে। তাহলে এই যে দাবিটা করছে, এও তো স্কুলের ডেভেলপমেন্টের দাবি করছে। পশ্চিমবাংলা সরকার বাজেটে দাবি করছে স্কুলের পরিকাঠামো উন্নয়ন করব, স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আর শেখ এই আব্দুল হাফিজ যে দাবি করছে সেম দাবি, তারপরেও কেন হলো? তাহলে মুখ আর মুখোশ হয়ে যাচ্ছে না তো? এই ভাইয়ের সাথে কথা হচ্ছে, যারা দোষ করেছে একটাও ছাড় পাবে না। যাদের নামে অভিযোগ করেছে প্রথমে, পরবর্তীতে ওদেরকে যারা শেল্টার দিয়েছে আশপাশে যারা ছিল, গ্রামের মানুষের সাথে কথা বলে তার নামগুলো আমরা নোটিং করিয়েছি, থানাতে করে এসেছে। প্রশাসন তার দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কাজ করবে। অলরেডি দিল্লি থেকে প্রতিনিধি দল এসছে, সিজেপি তারা আছেন, দীর্ঘদিন ধরে আছেন, এদের সাথে আছে। এদের যারা দিল্লির বস মানে নেতৃত্বরা আছে সবসময় যোগাযোগ করছে। এক কথাই, যে অন্যায় হয়েছে শাস্তি চূড়ান্ত ভাবে চাই আমরা। পুলিশের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে টুইট করে, যে এর বাবার মৃত্যু হয়েছে রক্তচাপ জনিত রোগে। কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের মন্তব্যকে আমি পাত্তা দিই না। পুলিশ তার ব্যর্থতা হয়তো কোনো জায়গায় ঢাকার জন্য চেষ্টা করছে। একবার আক্রান্ত হয়নি, দুবার আক্রান্ত হয়েছে। একটা বাড়িতে এসে মারধর করেছে, দ্বিতীয়ত যখন চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছিল পথের মধ্যে আক্রমণ চালিয়েছে। ফিরে আসার পথে আক্রমণ চালিয়েছে। আমাকে এটা বলতে দেন। PM রিপোর্টের কথা হয়তো তারা বলছে, পুলিশের হাতে এখন কি PM পোস্টমর্টম রিপোর্ট গিয়েছে আমি জানতে চাই। যদি গিয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে একটা কপি আমাদের বাড়িতে আসতো, এ বাড়িতে আপনারা রিসিভ করেছেন। তাহলে কোথা থেকে পেল? ওই আকাশ কুসুম কথা ওনাদেরকে রাখতে বলুন, এই টুইট খেলা বন্ধ করতে বলুন। এখন 10-12 বছরের বাচ্চারা টুইট ভালো খেলতে শিখে গিয়েছে। ভর খাওয়া মানে কোনো না কোনো জায়গায় আবার একটা আন্ডার প্রেসার রাখার চেষ্টা হচ্ছে। মাথায় 4টে সেলাই হয়েছে। দেখুন, একটা কথা বলি, ফরেন্সিক টিম এসে কি হয়ে যাবে আমি এটা বলতে পারবো না, কারণ এভিডেন্স আর আছে, ও তো ডিস্ট্রয় হয়ে গেছে। এই যে ঘরে আমরা যাতায়াত করছি এতজন, সব তো শেষ। বৃষ্টি হলো, আর কিছু পাওয়া যাবে কি বলতে পারছি না আমি। তারপরেও যখন আই উইটনেস আমরা আছি, গ্রামের প্রচুর আই উইটনেস আছে, ইনি আমাদের আব্দুল হাফিজ আছে, আই উইটনেস, যারা দেখেছে কারা কারা এসেছে কি করেছে, এটার ভিত্তিতে চলতে হবে। অষ্টম মাঝি বিজেপি নেতা, তার নাম উঠে এসেছে, তার ভূমিকা উঠে এসেছে। অন্যদিকে বিজেপি বলছে এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয়। কি বলবেন? তাহলে বিজেপিকে ডিক্লেয়ার করতে বলুন যে অষ্টম মাঝি তার দলের কেউ নয়। এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী আমাদের এই ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা মহাশয় একবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন। নিশ্চিতভাবে তিনি স্কুল পরিদর্শনে এই জন্যই গিয়েছিলেন, শিক্ষার পরিকাঠামোর মান উন্নয়নের জন্য, কি পরিস্থিতি দেখার জন্য। ওই তার সাথে তো কেউ খারাপ আচরণ করেনি। তিনি জনপ্রতিনিধি হিসাবে গিয়েছেন, আর এরা যুবকদের প্রতিনিধি হিসাবে আজকে সারা দেশে আজকে ঘুরছে, দেশের ভবিষ্যতের প্রতিনিধি হিসাবে এরা দেশে ঘুরছে। এটা কি অন্যায় করলো নির্মল? তো যেই যাই বলুক না কেন,
আইন আইনের পথে চলবে। কেউ যদি মনে করে আইনকে ভুল পথে চলাবে, তাকেও জবাব দিতে হবে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী একাধিক পুলিশকে কিন্তু সাসপেন্ড করেছে, কারণ তারা বিগত সরকারের আমলে তাদের সঠিক দায়িত্ব পালন করেনি। তাই আমি আজকে এখানে বলে যাচ্ছি, এক মাকেও শীত যায় না। যদি কেউ কোনো নেতা কেতার কথা শুনে ভুল ইনভেস্টিগেশন করে এই কেসকে বিপদে পরিচালনা করে, আগামী দিনে কিন্তু ফাইল খোলা হবে, সেই পুলিশকেও ছাড়া হবে না। পরিবারের সাথে তো কথা বলবেন, কি বলবেন? সেটা দেখাচ্ছে তো। আচ্ছা, কি অবস্থা হচ্ছে? কোনো জায়গায় কংগ্রেসের নেতাদেরকে গুলি করে খুন করছে, কোনো জায়গায় ন্যায়ের কথা, স্কুল এডুকেশন ডেভেলপমেন্টের কথা বলছে, তাদেরকে খুন হয়ে যেতে হচ্ছে। কোন পরিস্থিতিতে বাংলা দাঁড়িয়েছে? কলকাতার নিউ মার্কেট হোটেলে আগুন। আমি ওই আচ্ছা, এখানে আমাকে এই রিলেটেড কোশ্চেন করবেন, উত্তর দেবো আমি। মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়, কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী কি বললেন, জেপি নাড্ডাজি কি বললেন, শ্রমিক ভট্টাচার্য কি বললেন, তাতে আমাদের লেনা দেনা নাই। আমাদের অবস্থা একদম ক্লিয়ার। 5 জনের নাম সরাসরি প্রথমে দেওয়া হয়েছিল, যাদের আই উইটনেস হিসাবে মৃতর ছেলে যেটা আছে তিনি দিয়েছেন। পরবর্তীতে গ্রামের মানুষের সাথে একাধিকবার আলোচনা করে, মানে ভেরি ক্রস চেকের জন্য যে আর কারা কারা ছিল, তাদের নামগুলো দেওয়া আছে। তাদের রাজনৈতিক পরিচয় বিজেপি থাকবে, ছাড় পেয়ে যাবে, নন বিজেপি হলে ছাড় পাবে না, অত আমরা নয়। হ্যাঁ, আমরা যতটুকু খবর পেয়েছি, ওই যে ব্যক্তিটির নাম কি মাঝি, অষ্টম মাঝি বলে যে ব্যক্তিটি আছে, ও বিজেপির সাথে সরাসরি যুক্ত। পরিবারের সাথে কথা বললেন, আলোচনা হয়েছে কি কি হয়েছে, সমস্যা আগামী দিনে কিভাবে চলতে হবে। কি দাবি? পরিবারের ছেলে জাবির যেটা করেছে, তো আজকে আমাকে নতুন করে বলতে লাগবে না যে ক্ষতিপূরণের দরকার নাই। দরকার কি, যেই লড়াইয়ের জন্য এর পিতাকে হারিয়েছে, সেই লড়াই, যে একটা আন্তর্জাতিক মানের স্কুল। কেন হবে না? কেন হবে না? আমাদের স্কুল মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। আজকে বিশ্বের প্রথম বিশ্ব দেখুন, ইউরোপে যান, জার্মানিতে যান, আমেরিকাতে যান, কানাডাতে যান, অস্ট্রেলিয়াতে যান, ক্লাস 1 থেকে সরকারি স্কুলে কম্পিউটার এডুকেশন আছে। আর আমাদের সরকারি স্কুলগুলোর কম্পিউটার এডুকেশন তো দূরের কথা, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছে না। ডিজিটাল ক্লাসরুম ছেড়ে দেন, চক নেই, ডাস্টার নাই, টেবিল চেয়ার নাই, টয়লেট গুলো যে দেখুন। পশ্চিম বাংলায় পানীয় জলের অবস্থা খারাপ। পশ্চিম বাংলায় প্রায় সেপারেট টয়লেট প্রায় 16% মহিলাদের জন্য নাই, ইউজ করতে দেয় না। যা অবস্থা তাই হচ্ছে, হাইজিনিক প্রবলেম, সমস্যা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই, এই লড়াইটা চলবে, এটুকু মাথায় রাখবেন। কাউকে একজনকে খুন করে এই শিক্ষার আন্দোলনকে বন্ধ করা যাবে না। লাখো মানুষ এই শিক্ষার আন্দোলন নিয়ে সোচ্চার হচ্ছে, আগামী দিনে হবে। ধন্যবাদ দাদা। পলিটিক্স